সরকারি রীতিনীতির তোয়াক্কা না করে জমিদারের মতো দুপুর ১২টায় ঘুম থেকে জাগ্রত হয়ে অফিস কক্ষে যায় আমতলী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন মীর আরিফুর রহমান বাবু। নিয়মিত অফিস ফাঁকি এবং হাসপাতালের ঔষধ চড়া দামে অন্য লোকের দ্বারা বাহিরে বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ দায়িত্ব পালনে অনীহা থাকায় অন্য লোকের দ্বারা চিকিৎসা করান আরিফুর রহমান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও নজরদারি না থাকায় দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন এই কর্মকর্তা। জানা যায়, প্রতিদিন ১২টা থেকে ১টা পর্যন্ত নিজ কোয়ার্টারে ঘুমিয়ে থাকেন আরিফুর রহমান। আমতলীর স্থানীয় সংবাদকর্মী খায়রুল ইসলাম বিগত ৫ কর্মদিবস অফিসে গিয়ে খোঁজ খবর নিয়ে তাকে না পেয়ে পরক্ষণে জানতে পারেন তিনি সরকারি রীতিনীতির তোয়াক্কা না করে সবসময় মনগড়া অফিস করে থাকেন। তিনি অফিসে অনিয়মিত হওয়ায় সঞ্জয় নামের এক ব্যক্তি মাঠ পর্যায়ে চিকিৎসা করে থাকেন, অথচ সঞ্জয় প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি নন। একই সাথে পশু হাসপাতালের সরকারি ঔষধ হাসপাতালে বিক্রির শর্ত থাকলেও সঞ্জয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে চড়া দামে বিক্রির অভিযোগ রয়েছে আরিফুর রহমানের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, আরিফুর রহমান রাষ্ট্রের কর্মচারী হয়েও নেতাদের ছত্রছায়ায় থেকে ক্ষমতার অপব্যবহার করে অফিস ফাঁকি দিচ্ছেন। ওনাকে আরো ৪-৫ দিন আমি অ্যাটলিস্ট অফিস টাইমে পাইনি। হয়তো কোনো অফিসিয়াল কাজে গেছে, ওইটা অফিসিয়াল কাজে ছিল না, উনি বাসায় ছিল। তাহলে ওনাকে সরাসরি জিজ্ঞাসা করাই ভালো। আর বাসাটা কই? উনি আমাদের কোয়ার্টারে। উনি তো আসেনি। কোথায় উনি? বাসায়। এখন বাজে হলো 10টা 57। হ্যাঁ, এখন বাসায় কারণ কি? উনি এখন কি বলবো, এখন আসেনি হয়তো। অফিস টাইম তো 10টায়, আমরা যতটুকু জানি। এগুলা আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে না, ওনাকে জিজ্ঞাসা করতে হবে। উনি কেন আমি বলি, আমি যদি স্যারের সাথেই থাকি অগ্রিম কথাটা বলা ঠিক না। বেশিরভাগই মানে আসে আপনার মোস্ট অফ উনি দ্য আজকে যেতে যাবে তো ওনার ফাউন্ডেশন ট্রেনিং। ফাউন্ডেশনে যাবে ওই উনি হয়তো না, আমরা শুনেছি আসলে সে মানে 12টার পর কোনোদিন 2টার পর অফিস করে, সে অফিস করে না রেগুলারলি। কারণ উনি আজকে ফাউন্ডেশন ট্রেনিং এ যাবে 6 মাসের জন্য। তাই না? হয়তো গুজগাছ করতেছে সবকিছু। উনি তো রিলিজ নিয়ে নিয়েছে। এখান থেকে চলে গেছে রিলিজ বলতে উনি ফাউন্ডেশন গেলে তো রিলিজ নিতেই হবে। পরে এরপর আমরা এখানে আবার এখানে তো অবস্থা 4 মাস পরে আবার এখানকার ওনাকে আরো 4-5 দিন আমি অ্যাটলিস্ট অফিস টাইমে পাইনি। হয়তো কোনো অফিসিয়াল কাজে গেছে, ওইটা অফিসিয়াল কাজে ছিল না, উনি বাসায় ছিল। তাহলে ওনাকে সরাসরি জিজ্ঞাসা করাই ভালো। আর বাসাটা কই? উনি আমাদের কোয়ার্টারে। দেখি কোয়ার্টারে।